আজকে একজন ইমাম ঘোষণা দিচ্ছে যে মাগরিবের পরে, আজানের পরে কেউ সুন্নাত পড়বেন না, এখন বায়ান হবে। কি হবে বুঝেননি? এই যে চিনলেন, মানুষ শয়তান চিনলেন? চিনবেন না। তো বায়ানের ফজিলত কি? এই যে বায়ান হচ্ছে, বলছে যে এই মাগরিবের পরে এই সময়টাতে নামাজ না পড়ে ইমামের বায়ান শুনলে ৭০ বছরের পাপ সব ক্ষমা হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলছেন। আমি ৭০ বছরের পাপ ক্ষমা হওয়ার কথা বললাম, আর বলছে নাউজুবিল্লাহ। এই যে এত সুন্দর কথা বলল, কি মজাদার কথা বলেন তো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, 1183 নম্বর হাদিস সহিহ বুখারীর, সল্লু কবলাল মাগরিব রাকাতাইন, সল্লু কবলাল মাগরিব রাকাতাইন, সল্লু কবলাল মাগরিব রাকাতাইন লিমান শাহ। তৃতীয়বারে গিয়ে বললেন, তোমরা মাগরিবের পূর্বে 2 রাকাত পড়ো, তোমরা মাগরিবের পূর্বে 2 রাকাত পড়ো, তোমরা মাগরিবের পূর্বে 2 রাকাত পড়ো, যার ইচ্ছা সে পড়ো। কথা কি বুঝতে পারলেন? সহিহ মুসলিমে এসেছে, সাহাবীরা এই 2 রাকাত এমন ভাবে পড়তেন, ইজা আতার রজুল গরিব, অপরিচিত লোক যখন আসতো, সে মনে করত কদ সুল্লিয়াত, মাগরিবের সালাত শেষ হয়ে গেছে, এখন তারা কি পড়ছে? সুন্নাত পড়ছে। বুঝতে পারলেন কি? এই সুন্নাত, মাগরিবের পূর্বে 2 রাকাত সুন্নাত সাহাবীরা এমনভাবে পড়তেন, একজন লোক তখন আসলে মনে করত মাগরিবের সালাত কি হয়ে গেছে? শেষ হয়ে গেছে। মানে কি বুঝতে পারছেন? মানে ঠিক মাগরিবের পরে যেভাবে সাহাবীরা 2 রাকাত সালাত পড়তেন, ঠিক ওইভাবে মাগরিবের আগেও 2 রাকাত সালাত পড়তেন। এবার কি বোঝা গেছে? আর এই 2 রাকাত সালাত বাতিল করার জন্য অনেকে হজে যায়, তো ওমরায় যায়, তারা দেখে আসে যে সালাত এমনভাবে পড়ে মাগরিবের উপর 2 রাকাত। বাংলাদেশে অনেকে চালু করছে না, অনেক হাজী সাহেব পড়ে। এই সালাত বাতিল করার জন্য এই ইবলিসের এজেন্ট যারা, এই দেখেন দেখেন, ইমাম যারা, আলেম যারা, এরা বলছে মাগরিবের আজানের পরে বায়ান হবে, এখন কোনো নামাজ হবে না। আর এই সময় বায়ান শুনলে ৭০ বছরের সব পাপ ক্ষমা হয়ে যাবে। বুঝতে পারলেন আপনি? কি সুন্দর একটা ফজিলত যোগ করেছে, খেয়াল করেছেন? আর কেউ নামাজ পড়বে 2 রাকাত, বুঝেননি? শুধু এই মিথ্যুক ইমামের, এই মিথ্যুক খতিবের, এই পথভ্রষ্ট আলেমের বক্তব্য অল্প টাইম শুনলেই কয় বছরে পাপ ক্ষমা হয়ে যাবে? ৭০ বছর। চিন্তা করতে পারছেন আপনি? বুঝেননি মনে হয় আপনি এখনো। এই লোভ দেখালে কেউ সুন্নাত পড়বে? এই জন্য এই কাজ করেছে। হারামখোর কাকে বলে বলেন দেখি? এই যে আল্লাহ নবী যে আল্লাহ বলছেন যুখরুফাল কওলে গুরুরা, কথাটা বলবে খুব মজাদার, খুব মজাদার, কিন্তু কি জন্য বলবে? বলেন কি জন্য? ধোঁকা দেওয়ার জন্য। আল্লাহ বলছেন ধোঁকা দেওয়ার জন্য।